হ্যালো, আসসালামু আলাইকুম। ডাক্তার হাসিন রহমান খান। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যালাইন বানানো। বলার কারণ আছে, বলার কারণ হচ্ছে ইমার্জেন্সিতে কাজ করি তো আপনাদের রেগুলার এমন এমন জিনিস দেখি যেগুলো আসলে এখন হতাশ লাগে। আজকে একটা বাচ্চা খুবই খারাপ অবস্থা নিয়ে আসছে। কেন? অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, মানে তার ডায়রিয়া। ডায়রিয়ার জন্য কিন্তু বাপ মা তারা স্যালাইন খাওয়াইছে, কিন্তু স্যালাইন খাওয়ার অবস্থা খারাপ করে নিয়ে আসছে। কিরকম অদ্ভুত ব্যাপার না? ভিডিওটা একটু লং হইতে পারে, কিন্তু ভিডিওটা বুঝতে হবে যে কি সমস্যা হয়। দেখেন, স্যালাইন দুই ধরনের সোজা আপনারা যেটা বাইরে পান। একটা হচ্ছে নর্মাল ওর স্যালাইন, ওরাল স্যালাইন যেটা আমরা বলি, ওর স্যালাইন অ্যান্ড বিভিন্ন নামে পাওয়া যায়। আর একটা হচ্ছে রাইস স্যালাইন। দয়া করে দেখবেন স্যালাইনের প্যাকেটে খুব সুন্দর করে মানে কিভাবে আপনি বানাবেন তার নিয়মাবলী দেওয়া আছে। কিন্তু বিশেষ করে বাপমা কি বুঝে আমি জানি না, এরা চিন্তা করে যে যদি আমরা ওইটুকু ওষুধ, আচ্ছা ঠিক আছে এইটুক স্যালাইন আধা কেজি পানির মধ্যে মিশাইতে বলছে, আমি তাহলে আরো কম পানির মধ্যে মিশিয়ে আরো দ্রুত কাজ করবে। না বাবা, তা করবে না। তার ফলে একটা বিশাল সমস্যা হয়। কি হয় জানেন? পানির তিনটা অবস্থা থাকে আমাদের বডিতে। একটা হচ্ছে হাইপোটনিক অবস্থা, একটা আইসোটনিক অবস্থা, একটা হাইপারটনিক অবস্থা। হাইপারটনিক অবস্থায় কি করে, কোনো সলিউশন যদি হাইপারটনিক অবস্থা আমার বডিতে ঢুকে, সে আরো শরীর থেকে উল্টা পানি টাইনে নেয়। মানে আপনি তো ডায়রিয়াতে এমনিই পানি চলে যেতেছে, আপনি করেন কি, আজকে যে পেশেন্ট আসছে সে 60 ml এর ফিডারের মধ্যে একটা স্যালাইন গুলায় বাচ্চারা খাওয়াই নিয়ে আসছে যাতে ভালো কাজ করে। বাবা, মানে আপনি 10 গুণ কনসেন্ট্রেট করে ফেলছেন এইটারে। 10 গুণ কনসেন্ট্রেট যদি আপনি একটা সলিউশন বানায় খাওয়ান, তো বাচ্চা তো আরো ডিহাইড্রেশন বেড়ে যাবে। তাই হয়েছে, বাচ্চা একদম লেথার্জিক হয়ে গেছে, সেভিয়ার ডিহাইড্রেশন ডেভেলপ করছে। বাচ্চারা আর্জেন্ট ভর্তি দিয়ে কারেকশন করতে হচ্ছে এগুলা। তো এই জিনিসগুলো আপনারা করবেন না। প্যাকেটে যা লেখা আছে তার নিয়ম অনুযায়ী লেখা আছে। এটা এমন লেখা নাই যে গদবাদা যা মন চাইছে লিখে দিছে। আপনি প্যাকেটটা পড়েন। প্যাকেটটা না পড়লে টিভিতে মিনা কার্টুন দেখেন। মিনা কার্টুনও তো দেওয়া আছে যে আধা কেজি পানির মধ্যে স্যালাইন গুনে বানায় খাওয়াইতে হয়। আর আপনারা করতেছেন কি, যে না আমার বাচ্চা বেশি আদর করি, আধা কেজি না, আমি আধা চামচ পানির মধ্যে খাওয়াই দিবার চাইতেছি। এগুলা করলে তো বাবা হবে না। এবং এত খারাপ অবস্থা হয়, এটা শুধু একটা আজকের ঘটনাটা 60 ml এর ফিডার দেখা বললাম। 60 ml এর ফিডার কেউ 1 গ্লাসে বানায়, কেউ 200 ml এর ফিডারে বানায়, কেউ 250 ml এর বানায়, কেউ 300 ml এর ফিডারে বানায়। ব্যাপার তা না। 500 মিলিলিটার মানে 500 মিলিলিটার, 500 মিলিলিটার পানিতে আপনার এটা বানাইতে হবে। বানায়া প্রপারলি খাওয়াইতে হবে। একদম সোজা ভাবে যদি চিন্তা করেন, ধরেন বাচ্চার যত কেজি ওজন, প্রতিবার পাতলা পায়খানার পরে তত চামচ করে আপনি স্যালাইন খাওয়াবেন সঠিক নিয়মে বানায়া। এটা যদি খাওয়ান তাহলে বাচ্চা তুলনামূলকভাবে এই ডিহাইড্রেটেড বা পানি শূন্যতায় পড়বে না। আর তা নাহলে পানি শূন্যতায় পড়বে। আর যদি চিন্তা করেন যে না আমি ডাইরেক্ট স্যালাইন প্যাকেটটা ছিঁড়া বাচ্চার মুখে ঢেলে দেয়, তাহলে ওই যে আধা কেজি যে পানির প্রয়োজন ছিল, এই আধা কেজি পানি বাচ্চার বডি থেকে নিবে স্যালাইন। তাহলে বাচ্চার বডি থেকে যে উল্টা টাইনে নিতেছে, তাহলে কি হলো? একে তো পাতলা পায়খানা হয়ে পানি চলে যাচ্ছে, তার মধ্যে আবার সে পানি নিচ্ছে। তার মানে একটা বিশাল পানি শূন্যতা এই বাচ্চার মধ্যে দেখা দেয়। আর বাচ্চাদের বডির পানির পরিমাণ যতটুকু, যদি ঠিক মতো 10, 15, 20 বার পাতলা পায়খানা হয় আর স্যালাইনের এই অবস্থায়, বাচ্চা ব্যাক করানো খুব টাফ, খুব টাফ। তো এই জিনিসগুলো আপনাদের একটু বুঝতে হবে। সবার একটু দায়িত্বশীল হইতে হবে। নিজেরই সন্তান, ভালো বাসবো সন্তানরা, কিন্তু এত বেশি বাসবো না যে নিয়ম কানুন না মাইনা আমি আমার মতো একটা মাতবরি করে বেড়াবো। এই জিনিসটা একটু কড়া করে বললাম এই কারণে, প্রতি সপ্তাহে এরকম কেস পাই 3-4টা। জিজ্ঞেস করি যে কেমনে স্যালাইন বানাইছেন, অদ্ভুত অদ্ভুত উত্তর দেয়। কিন্তু আজকে একদম 60 ml এর ফিডারের মধ্যে বানিয়ে আসছে। এটা তো মানে এরপর আর কিছু বলার থাকে না। এই জিনিসগুলো আপনারা দয়া করে করবেন না। স্যালাইনের প্যাকেটে, রাইস স্যালাইনের প্যাকেটে সচরাচর 1 গ্লাসে বানাইতে হয় লেখা থাকে। আর ওর স্যালাইন যেগুলো পাওয়া যায় এগুলাতে 2 গ্লাস পানিতে, 2 গ্লাস মানে 500 মিলিলিটার পানির বোতলের মধ্যে আপনি নিয়ে বানাবেন, অথবা 500 মিলিলিটার পানি জগে নিয়ে বানাবেন। খুবই সোজা পদ্ধতি। বানায়া সাইরা বাচ্চারে খাওয়াবেন প্রতিবার পাতলা পায়খানার পরেই। 3 থেকে 5 দিন সময় পাতলা পায়খানা নর্মালি থাকে। তো এটা নিয়ে চিন্তার কিছু নাই। স্যালাইন খেলে বাচ্চার কিছুই হবে না। আর যদি স্যালাইন না খাওয়ান তাহলে কিন্তু এই যে মহা সমস্যা সৃষ্টি হবে। আর যদি কনসেন্ট্রেটেড অবস্থায় স্যালাইন খাওয়ান, যেটা হচ্ছে হাইপারটনিক ফ্লুইড, আজকে যেটা নিয়ে আসছে 60 ml বানাইছে, মানে 10 গুণ হাইপারটনিক ফ্লুইড খাওয়াইছেন, তাহলে বাচ্চা, ভালো বাচ্চাও এত খারাপ হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এবং পরে যায় দোষ দিবেন ডাক্তার ওর স্যালাইন লেখছিল, ওর স্যালাইন খাওয়ায় বাচ্চা মেরে ফেললাম। বিষয় তা না। ডাক্তার ওর স্যালাইন হয়তো বা ঠিকই লেখছিল, কিন্তু আপনি ওর স্যালাইন বানানির পদ্ধতি আর দেখেন নাই, না দেখে কেরামতি করে একটা মহা ভেজাল সৃষ্টি করছেন। তো ভিডিওটা একটু হয়তো বড় হলো, কিন্তু এটা বলার উদ্দেশ্য এবং একটু সচেতন করার উদ্দেশ্য এই যে বাচ্চা কাচ্চারা আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। বড়দের ব্যাপার কেন বলতেছি না, বড়দের ঠিক মতো এগুলো, বড়দের আমি আজ পর্যন্ত দেখি নাই কেউ যে ডাইরেক্ট প্যাকেট সিরা স্যালাইন খেয়ে ফেলছে। কিন্তু এই বাচ্চাদের ক্ষেত্রে এগুলা, এই ইঞ্জিনিয়ারিং গুলো আপনারা করেন, দয়া করে ইঞ্জিনিয়ারিং গুলা করবেন না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।